তখন আমরা মনে তৃপ্তি পাই, হ্যাঁ আমার পরিশ্রম সার্থক হয়েছে। এই সূরার 7টা আয়াত আছে। এই সূরার মধ্যে 25টা শব্দ আছে, 123টা বর্ণ আছে। এই সূরাটা মক্কা শরীফে নাজিল হয়েছে। নবীজির জীবনের প্রারম্ভিক জীবনে যতগুলো যে সূরাগুলো নাজিল হয়েছিল এগুলো ছিল বিচ্ছিন্ন সূরা, বিক্ষিপ্ত আয়াত। পরিপূর্ণ যে সূরাটা সর্বপ্রথম নাজিল হয়েছে, সর্বপ্রথম পরিপূর্ণভাবে যে সূরাটা নাজিল হয়েছে সেই সূরাটার নাম সূরাতুল, একটু সবাই বলেন সূরাতুল। এটা হলো পরিপূর্ণ সূরা। এই সূরাটার প্রায় 30টার মতো নাম আছে। কোরআন শরীফের বিভিন্ন সূরার এক একটা বা 2টা সর্বোচ্চ 3টা নাম, কিন্তু সূরা ফাতিহার নাম হচ্ছে সবচেয়ে বেশি। এটার প্রায় 30টা নাম। বলেন কয়টা? আমি ওখান থেকে 10টা নাম আপনাদেরকে এখন কোট করছি। আপনারা এই সূরার নামগুলো বুঝলেই বুঝতে পারবেন এই সূরার তাৎপর্য কত। এই সূরা প্রথম নামটা হচ্ছে ফাতিহাতুল কিতাব, সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে উদ্বোধন করা, শুরু করা, স্টার্ট করা। অর্থাৎ আল্লাহ কোরআনের শুরু করেছেন ফাতিহা দ্বারা, আলহামদু দিয়ে শুরু করেছেন। এই জন্য এই সূরার নাম লিখেছেন ফাতিহা। এই সূরার নাম কি? ফাতিহা মানে কি? উদ্বোধন, শুরু, প্রারম্ভিকা, মুকদ্দমা, ভূমিকা, সূচনা। এটার নাম কি? ফাতিহা। এটার আরেকটা নাম হলো 2 নম্বর নাম উম্মুল কিতাব। এটা হচ্ছে কোরআনের মা। সূরা ফাতিহা সব কিছুর একটা মা আছে, আসল আছে। আসল কি? কোরআনের আসল, কোরআনের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। এটার নাম উম্মুল কিতাব। এটাকে কেন উম্মুল কিতাব বলে, কোরআনের মা কেন বলে? কারণ আল্লাহ এই কোরআনে যা বলেছেন, সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত যা কিছু বলেছেন সব কিছুর সারমর্ম, সামারাইজ, সাবস্টেন্স, মূল কথা আল্লাহ সূরা ফাতিহার ভিতরে বলে দিয়েছেন। জোরে বলুন। এই জন্য এটার নাম উম্মুল কিতাব, কোরআনের মা। 3 নম্বর এটার আরেকটা নাম হলো সূরাতুল কানজ, ভান্ডার। এটা দোয়ার ভান্ডার, এটা রহমতের ভান্ডার, এটা করুণার ভান্ডার। কোরআনুল কারিমে যত রহমত, মাগফিরাত, নাজাত, মানুষের জন্য যা কিছু বর্ণনা করা হয়েছে আল্লাহ সংক্ষিপ্তভাবে এই সূরা ফাতিহার ভিতরে সেগুলো বলে দিয়েছেন। 4 নম্বর এটার আরেকটা নাম হলো সূরাতুল কাফিয়া। কাফিয়া মানে এনাফ, যথেষ্ট। এই সূরা ফাতিহা একজন বান্দার জীবন চলার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। 5 নম্বর এই সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া এটা হলো পরিপূর্ণভাবে পড়তে হয়। সূরা ফাতিহা অর্ধেক পড়া যায় না। যেমন আমরা নামাজে কেরাত পড়ি, সূরা ফাতিহাটা পরিপূর্ণ পড়ি, অন্য সূরাতে অংশ বিশেষ পড়ি। কিন্তু সূরা ফাতিহা অর্ধেক পড়ে যদি কেরাত পড়ি নামাজ হবে। সূরা ফাতিহা পরিপূর্ণই পড়তে হয়। এই জন্য এটার নাম সূরাতুল ওয়াফিয়া। এটা হলো সূরাতুল শাফিয়া। সূরাতুল শাফিয়া, শাফিয়া মানে আরোগ্য, শেফা। এটা রোগ থেকে মুক্তি লাভের দোয়া। কোনো বান্দা যদি অসুস্থ হয়, এই যে আপনারা মাঝে মধ্যে অসুস্থ হন, হুজুরের কাছে আপনি একটু বলেন যে হুজুর আমাকে পানিতে একটু পানি পড়িয়ে দিন, পানিতে ফুঁক দিন। হুজুর কি পড়ে জানেন? সুবহানাল্লাহ। হুজুর এই সূরা ফাতিহা পড়ে আপনার গ্লাসে, আপনার বোতলে ফুঁক দেয়। নবীজি বলেন যে 40 বার, 10 বার, 20 বার তার পবিত্র জবান দিয়ে এই সূরা ফাতিহা পড়ে ফুঁক দিবে, ওই সূরা ফাতিহার পানি পড়ানো, ফুঁক পড়া পানি তার জন্য রোগের শেফা হয়ে যাবে। তাহলে আমি গোপন সূত্র আপনাদেরকে বলে দিলাম। এখন আপনারা কি পারবেন না? আপনারা নিজেরা পড়ে নিজেরা ফুঁক দিয়ে খাবেন, আল্লাহ আপনাকে শেফা দান করবে। শেফা হচ্ছে না কারণ কি জানেন?
শেফা না হওয়ার কারণ হলো আমরা যেই জবানে সূরা ফাতিহা পড়ছি ওই জবান দিয়ে গীবত করছি, ওই জবান দিয়ে সুগলখুরি করছি, ওই জবান দিয়ে মিথ্যা কথা বলছি, ওই জবান দিয়ে হারাম খাবার খাচ্ছি, যত কারণে সূরা ফাতিহা পড়ার পরে যেটা শেফা হওয়ার কথা ছিল ওটা পরিপূর্ণ হচ্ছে। এটার 7 নাম্বার একটা নাম হলো সূরা সাবআল মাসানি, আস-সাবউল মাসানি, অর্থাৎ 7 আয়াত, যে আয়াতগুলো বারবার পড়া হয়, বারবার পড়া হয়, বারবার পড়া হয়। কি ফরজ বলেন, ওয়াজিব নামাজ বলেন, সুন্নত বলেন, নফল বলেন, যেই নামাজ হোক, প্রত্যেকটা নামাজের প্রতিটি রাকাতে রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেই, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। এই জন্য এটার নাম সাবউল মাসানি। এই সূরার আরেকটা নাম হলো সূরা আন-নূর। সূরা আন-নূর, নূর মানে আলো, জ্যোতি। আল্লাহর হাবিব জিবরিল আলাইহিস সালাম কথা বলছেন, মুসলিম শরীফে হাদিস এসেছে। হাদিসটা ইবনে কাসিরের মধ্যে এনেছেন, জালালাইনের মধ্যে এনেছেন, যে আল্লাহর রসুল হযরত জিবরিল মুআল্লিমুল মালায়েকা ওনারা কথা বলছেন। হঠাৎ করে আসমান একটা আওয়াজ হচ্ছে, আওয়াজটা নবী শুনতে পেয়েছে এবং জিবরিল আলাইহিস সালাম শুনতে পেয়েছে। আওয়াজ কোথায় হচ্ছে? সুবহানাল্লাহ বলেন। আসমানের আওয়াজ কি আমরা শুনবো? তো আল্লাহ রসুল জিবরিলকে জিজ্ঞেস করলেন, আয় জিবরিল, এটা কিসের আওয়াজ? জিবরিল আসমানের দিকে তাকালেন, তাকায় বললেন, হুজুর, এটা আসমানের মধ্যে একটা দরজা আছে, যেই দরজা কখনো খোলা হয় নাই, আজকেই প্রথম এই দরজা খোলা হয়েছে। ওখান থেকে একজন ফেরেশতা আপনার কাছে আগমন করতেছে। ওই ফেরেশতা রসুল পাকের দরবারে আগমন করলেন, বলেন, ইয়া রসুল আল্লাহ, আপনার জন্য সুসংবাদ, মারহাবা ইয়া রসুল আল্লাহ, আপনাকে আল্লাহ 2টা নূর দান করেছেন। সবাই বলেন। একটা হলো, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার জন্য সূরা ফাতিহা নিয়ে এসেছি। এটা জিবরিল আলাইহিস সালাম আবার পড়ে নিয়ে এসেছেন। আল্লাহ আপনাকে সূরা ফাতিহা দান করেছেন এবং সূরা বাকারার শেষ অংশ দান করেছেন। এই 2টা হলো নূর। এই 2টা কি? নূর। এই জন্য এটার নাম সূরাতুন নূর। আমি দ্রুত শেষ করতে হবে, কারণ আমার কাছে সময় কম, কিন্তু যে মহাসাগর নিয়ে দাঁড়াইছি এটা আমার বোতলের ভিতরে ঢুকাইতে হবে, টাইম খুব কম। সূরা, এটার নাম আরেকটা নাম হলো সূরাতুর রুকিয়া, তাবিজের সূরা। কিসের সূরা? তাবিজ। এই যে হুজুররা তাবিজ দেয়, তাবিজ বেঁধে দেয়, কি দেয় জানেন? এই সূরা ফাতিহাটা আপনাকে লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন না। সূরা ফাতিহা আপনাকে লিখে দেয়, এটা আপনি হাতে বাঁধেন, পায়ে আপনার কোমরে দেন অথবা গলায় দেন। এটা হলো তাবিজ, রুকিয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হাদিসটা বর্ণনা করছেন আবু সাঈদ কুদরি। এই হাদিসটা তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে এভাবে, যে আমরা একটা সফরে ছিলাম, একটা কাফেলা নিয়ে আমরা সফর করছি। আমরা একটা জায়গায় তাঁবু টাঙ্গালাম। হঠাৎ করে একটা মেয়ে লোক আসছে আমাদের তাঁবুতে, কান্না করে করে আসছে। আমরা জিজ্ঞেস করলাম, আপনি কাঁদছেন কেন? কয়, আমাদের এলাকার সরদার, যিনি চেয়ারম্যান, যিনি, তাকে সাপে কামড় দিয়েছে, খুব বিষাক্ত একটা সাপ, তিনি দংশনের জ্বালায় চটফট চটফট করছে। আপনাদের ভিতরে কি এমন কেউ আছেন যে আপনারা তাবিজ দিতে পারেন, ঝাড়ফুঁক করতে পারেন? এমন কেউ আছেন যে ঝাড়ফুঁক করতে পারেন? তখন একজন সাহাবী বলেন, আমি পারি, চলো আমি যাব। তিনি গিয়ে তিনি ঝাড়ফুঁক করলেন, ফুঁক দিলেন, দেখে যে আল্লাহর রহমতে ওই যাকে সাপে বা বিচ্ছু দংশন করেছে তিনি খুব সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে চেয়ারম্যান সাহেব খুশি হয়ে গেল, ওনাকে 30টা ছাগল দিয়েছে। কয়টা ছাগল? আর গোটা কাফেলায় যারা আছে সবাইকে উটের দুধ পান করিয়েছে। সবাই পরিতপ্ত। আবু সাঈদ কুদরি বললেন, যে 30টা ছাগল তোমাদেরকে দিয়েছে, খবরদার একটা ছাগলও জবে করবা না। আগে আমরা রসুলের দরবারে যাব, রসুল যদি বলে ঝাড়ফুঁক করে এটা জায়েজ আছে তাহলে আমরা খাবো, না হলে এটা খাওয়ার কোনো সুযোগ
রসুল পাকের দরবারে চলে গেলেন পুরা কাফেলা, বললেন ইয়া রসুল আল্লাহ, এই ঘটনা আমরা এইভাবে করে ঝাড়ফুঁক করেছি। তো ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন, যে সাহাবি ঝাড়ফুঁক করেছেন, বলেন তুমি কিভাবে ঝাড়ফুঁক করেছো? কয় ইয়া রসুল আল্লাহ, আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছিলাম, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে। তুমি এটা কিভাবে জানো? হুজুর আমি বলে দিছি এটা হয়ে গেছে। কয় হ্যাঁ, এটা সূরাতুর রুকিয়া, এটা সূরাতুর শেফা। যাও তোমরা ছাগলগুলো জবে করে খেয়ে ফেলো, আমাকেও কিছু দিও। সুবহানাল্লাহ। এরপরে এটার নাম হলো সূরাতুল হামদ। এটা হলো প্রশংসার সূরা। আল্লাহর গোটা কোরআনে যে প্রশংসার মূল শব্দ যেটা, সেটা আল্লাহ পাক সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে দিয়েছেন। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুদ দোয়া, সূরাতুল মুনাজাত। মুনাজাত কিভাবে আল্লাহর কাছে করতে হবে সেটার প্রশিক্ষণ আল্লাহ সূরা ফাতিহার ভিতরে দিয়েছেন, যা আমি কিছুক্ষণ পরে বলবো। এরপরে এটার আরেকটা নাম সূরাতুস সালাত, 10 নম্বর নাম, নামাজের সূরা। বলেন কিসের সূরা? যেই সূরা ছাড়া নামাজ হবে না। আপনাকে অবশ্যই এই সূরাটা পড়তে হবে। হ্যাঁ, ইমাম সাহেব যখন কেরাত পড়বে তখন আপনার পড়ার দরকার, আপনি ইমাম সাহেবের কেরাত শুনবেন। ইমামের কেরাত আপনার কেরাত। বলেন ইমামের কেরাত আপনার কেরাত। আর আপনি যখন একাকী নামাজ পড়বেন অবশ্যই আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। আসুন এই সূরার একটু ভিতরে ঢুকি। আল্লাহ পাক কি বলেন এই সূরাকে? আল্লাহ পাক সূরা শুরু করছেন এভাবে, বলেন আমার মুখে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।